গুড মর্নিং। কেমন আছো? আশা করছি ভালো আছো। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তো চলো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। তো সকালবেলা আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে আর এই যে রেডি হয়ে পড়েছি। আজকের আমি যাব হেরিয়া, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো এই দেখো ঘড়ির কাঁটা, দেখছো পুরো 6টা বাজে। তো চলো, জানালার পর্দাগুলো লাগানো হয়ে আছে, খুলে দিই, কেন সারাদিন থাকবো না আর ঘরে আলো বাতাস পাবে না। চলো ব্যাক ক্যামেরা করি, জানালাগুলো খুলে দিই। অনেকে শাড়ি পরে, তো আমি মাঝে মাঝে ভাবি শাড়ি পরবো, কিন্তু পরা হয় না। কেন বলো তো? যখন দূরে কোথাও প্রোগ্রামে যাই বা নিজের কোনো পার্সোনাল কাজে যাই, তখন না শাড়ি পরবো ভাবলে মনে হলেও শাড়ি পরতে পারি না। আসলে কি বলো তো, বাসে উঠলে আঁচল ধরো রে, কুঁচি ধরো রে, তারপরে বাসে ওঠো রে, এই জন্য পরা হয় না। যাই হোক, তারপরে তো চাবি লাগিয়ে দিয়ে আর ঘর থেকে বেরিয়ে বন্ধুকে সাথে নিয়ে আর এই যে বেরিয়ে পড়লাম হেরিয়ার উদ্দেশ্যে। আজকের হেরিয়াতে যাচ্ছি কোনো প্রোগ্রামে নয়, আজকের যাচ্ছি কোথায় জানো? তোমাদের দাদাভাই যে মালিকের কাজ করতো, তো সেই মালিক বেশ কিছুদিন ধরে টাকা আটকে রেখেছে। তো এই জন্য সেই মালিকের কাছে টাকা আনতে যাচ্ছি। জানি না দেবে কি না, কিন্তু তবুও আমি চেষ্টা করছি। আসলে কি বলো তো, তোমাদের দাদাভাই না বড্ড সাদামাঠা। ও কাউকে চাইতেও পারে না আর কারোর সঙ্গে ঝগড়াও করতে পারে না, যত কিছু আমাকেই করতে হয়। তো তোমাদের দাদাভাইয়ের কাছে জেনে আর আমি এই যে যাচ্ছি তাদের বাড়িতে, হয়তো একটু বেশি দেখানো হয়ে যাবে, কেননা যে রোজগার করেছে সে যায়নি, যে রোজগার করে না সে নিজে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, একটা জিনিস ভেবে দেখো তো, যে রোজগার করে সে কিন্তু নিজে থেকে চাইতে পারে না, কিন্তু তার যদি অর্ধাঙ্গিনী থাকে সে কিন্তু জোর জবরদস্তি জিনিসটা আদায় করে নিতে পারে, তাই না বন্ধুরা? তো পাবলিক বাসে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, এই জন্য আমি বন্ধুকে সাথে করে নিয়ে নিলাম। তো বন্ধুকে সাথে করে নিয়েই যাচ্ছি। তো আমি যেনার বাড়িতে যাচ্ছি, ওনার বাড়িটা না হেরিয়া থেকে অনেকটা দূরে। তো আমার যেতে আর আসতে হয়তো সারাদিন লেগে যেতে পারে, এই জন্য বন্ধুর গাড়িটা নিয়ে যাচ্ছি। বারবার আমাকে আর পাল্টাই করতে হবে না। এমন টাইমে বেরিয়েছি, দেখো বাইরেটা কেমন মানে ঝাপসা ঝাপসা অন্ধকার হয়ে আছে আর কুয়াশায় ভরে আছে। এখনও পর্যন্ত আকাশ কিন্তু ঠিকমতো পরিষ্কার নেই, দেখেই বুঝতে পারছো। তো 6টা বাজলে কী হবে, এখনও পর্যন্ত কুয়াশায় ভর্তি হয়ে আছে। তো দেখো আমরা কিন্তু অনেকটা চলে এসেছি। এখন যে জায়গায় এসেছি সেই জায়গাটার নাম নরঘাট। তো দেখো নদীর পাড়ে একটা খুব সুন্দর মন্দির দেখছিলাম, কিন্তু মন্দিরটা না আমি ভালো মতো ভিডিও করতে পারিনি। তার কারণ কি জানো তো, বন্ধু না খুব জোরে গাড়ি চালিয়েছে, যে যাতে আমরা কাজ মিটিয়ে আবার তাড়াতাড়ি ফিরতে পারি। তো দেখো মেন রোড ফেলে চলে এলাম একদম গ্রামের ভিতরে। দেখো দুদিকে মাঠ, জলাশয় আর তার মিডিল দিয়ে রাস্তা। সূর্যটা দেখে বুঝতে পারছো যে এখন বেশি বেলা হয়নি। তারপরে প্রায় চলে এলাম 4 ঘন্টা পরে। তো দেখো তাদের বাড়িতে গেলাম, গিয়ে কথোপকথন হলো, অনেক কিছু কথাবার্তা করে তারপরে বাড়িতে ফেরার পথে আসার সময় একটা টি টেবিল কিনে নিয়ে এলাম। তাদের বাড়িতে অনেক কথাই হয়েছে, কিন্তু আমি ভিডিও করতে পারিনি, কেননা সেই সময়টা আমাদের মধ্যে একটা রাগ অনুরাগের পালা চলছিল, সেই জন্য। যাই হোক, টি টেবিলটা নিয়ে এসেছি। আমার সিনিয়র স্যারেরা আসে চায়ের প্লেট বা টিফিন দেওয়ার জন্য, আর তার সাথে তাতায়ের বইও রাখা হবে। ওই যে কথায় বলে না, রত দেখা আর কলাও বেচা, তো সেরকম দুটো কাজ একসাথেই হয়ে যাবে। এই জন্য টি টেবিলটা নিয়ে এলাম। টি টেবিলটা অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম নেব, তো সুযোগ করে উঠছিলাম না। তো আজকের আসার পথে হঠাৎই মনে হলো, সেই জন্য টি টেবিলটা নিয়ে চলে এলাম। টি টেবিলটা কেমন হয়েছে দেখে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা?
হ্যাঁ 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 ওটা মনে হয় পেঁচিয়ে লাগবে, মনে হয় পেঁচিয়ে লাগবে কি। এবার ওইটা থাক, ওটা থাক, এবার এইটা লাগাও উপরে। হ্যাঁ এটা লাগবে, হ্যাঁ এই তো। দেখি এটা কি চাকা মনে হয় নাকি? খোলা দেখি ওটা কিসের, দেখি। ও চাকা। চাকা আছে বলে আমি তো জানতাম। এবারে ওর চাকাগুলো লাগবে, সেটাই তো বলি, চাকা লাগার যে তাদের সিস্টেম তো করাই আছে। তো দেখো বন্ধুরা, টি টেবিলটা বন্ধু সেটিং করে দিয়েছে কত সুন্দর করে। আর আমার এদিকে সবজি কাটা হয়ে গেছে। তো চলো রান্নাঘরে। তো এই যে রান্নাঘরে এসে বরবটি আলুটা ভাজা চাপিয়ে দিয়েছি, আর এই পাশে জল গরম করে পাস্তাটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে জল ঝারিয়ে রেখেছি। তো এখন বাজে বিকেল 4টে। তো প্রোগ্রাম সেরে একেবারে বাড়িতে এলাম। তো এতটা বেলা হয়ে গেছে না, আর এখন ভাত খেলে শরীর খারাপ করবে, এই জন্য ভাবছি হালকা টিফিন বানিয়ে খাই। তো এই জন্য পাস্তা বানাচ্ছি। বন্ধু তো টি টেবিলটা লাগিয়ে দিয়ে ও তো বাড়ি চলে গেছে, আর আমি এই যে পাস্তা তৈরি করছি খাবো বলে। তো দেখো বরবটি আলুটা ভাজা হয়ে যেতে তাতে ডিম, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, একটু গাজর কুচিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর এই যে পাস্তাটা তুলে দিলাম। এখনও একটু গাজর আছে, তো দেবো একটু পরে। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিই। আসলে কী বলো তো বন্ধুরা, এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে খুন্তি নাড়ছি, তো গাজরটা আর দেবো কখন। তো এই জন্য ভাবছি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো। এই দেখছো গাজরটা, তো এইবারে গাজরটা কুড়ে পাস্তাতে দিয়ে দেবো। বটিতে যদি গাজরটা কুচাতাম তাহলে বড় বড় হতো, তো আমি তো একটু ছিলে নেবো মেশিন দিয়ে, তখন বোঝা যাবে না যে গাজরটা কখন দিলাম। তো এই জন্য একটু দেরিতে দিলেও অসুবিধা হবে না। তারপর দেখো আমার তো এপাশে গাজরটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে টিফিনটা রেডি করে নিয়েছি, নিয়ে আর এই দেখো থালায় বার করে নিলাম, নিয়ে সস দিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে খেতে বসে গেলাম। দেখো বন্ধুরা, এটা যদি গরমকাল হতো তখন কিন্তু এই পাস্তাটা খেয়ে থাকতে পারতাম না, তখন দুটো জলঢালা ভাত হলেও ভালো লাগতো। এটা শীতকাল তো এই জন্য পাস্তা খেয়ে থেকে যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু আমার। তারপরে তো খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পরিষ্কার করলাম, ঘর দুয়ারগুলো ঝাড় দিলাম, দিয়ে কয়েকটা বাসন ছিল তাকে মাজলাম, মেজে সব কিছু গুছিয়ে একটু রেস্ট করছিলাম। তারপরে দেখি আমার সিনিয়র স্যার এসে হাজির। আবার আমার বান্ধবীকে ডাকলাম, বান্ধবী এলো আসতে, আর এই যে হিসাব নিকাশ নিয়ে বসেছে। আর আমি আজকের অনেকটা দূরে গিয়েছিলাম তো খুব টায়ার্ড, এই জন্য বান্ধবীকে বললাম তুমি স্যারের সাথে হিসাব নিকাশটা করতে বসো। বন্ধুরা, সারাদিন অনেক দৌড়ঝাঁপ হয়েছে, খাওয়া দাওয়া করে নিয়েছি, তো এবারে ঘুমাবো। তো চলো এখনের মতো রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।